বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গত এক সপ্তাহ 10 দিন ধরে সবচেয়ে বেশি কমেন্ট পড়ছে যে ভাই আমার বকনা বা গাবি হিটে আসে না, কিভাবে হিটে আনবো। তো মূলত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা এই পর্যন্ত অনেকগুলো ভিডিও দিছি। তো যারা নতুন খামারি মূলত হচ্ছে যে তাদের এই ধরনের সমস্যা থাকেই, আর প্রথম অবস্থায় আমরাও এই ধরনের সমস্যায় পড়ছিলাম। তো আমি আজকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনার বকনা বা গাবি আপনি কিভাবে দ্রুত হিটে আনবেন বা কি কি করলে ও অটোমেটিক্যালি ওর সময় মতো হিটে চলে আসবে। তো আমার এই যে বকনাটা দেখতেছেন, এটার অলরেডি হচ্ছে যে আপনার 19 মাস, প্রায় 20 মাসের কাছাকাছি হয়ে গেছে। ও অল্প কিছুদিন আগে, মনে হয় এক সপ্তাহখানেক আগে হিটে আসছে। এরপর আমরা ওকে বীজ দিছি। তো আমাদের এর আগের যে বকনাগুলা, এগুলা প্রায় হচ্ছে দেখা গেছে 16 মাস 17 মাসের সময় হিটে চলে আসছে। তো তাহলে এটা কেন ধরেন 20 মাস হইলো, এই বিষয়টা যদি আমি বলার পরে যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনিও বুঝতে পারবেন যে আপনার বকনা বা গাবি কেন হিটে আসতেছে না আর কি করলে হিটে আসবে। মূলত হচ্ছে যে এই বকনাটার বয়স যেহেতু 20 মাস হয়ে গেছে, ও কেন এতদিন পরে হিটে আসলো। আমাদের আগে যারা আমাদের ভিডিওগুলা দেখে থাকেন বা রেগুলার যারা আমাদের ভিডিওগুলা দেখতেছেন, তারা জানেন যে কিছুদিন আগে আমাদের কাঁচা ঘাস ছিল না। এরপরে হচ্ছে যে আমরা ওদেরকে খড় খাওয়াইছি। তারপরে হচ্ছে যেহেতু আমাদের কাঁচা ঘাস নাই, সেই ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আপনি যদি বকনা বা গাবি যদি পালন করেন, সেক্ষেত্রে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে কাঁচা ঘাস লাগাইতে হবে। তো দীর্ঘদিন আমাদের কাঁচা ঘাস না থাকার কারণে, যেহেতু ওর সময় হয়ে গেছে, এই কারণে হয়েছে যে আমরা কাঁচা ঘাস দিতে পারিনি। তো এই কারণে হচ্ছে যে মূলত ওর সমস্যা হয়েছে, ও মানে একটু হিটে আসতে সময় নিছে। তো আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি নিয়ম অনুযায়ী সমস্ত কিছু করে থাকেন, সেক্ষেত্রে আপনার বকনা 16 থেকে 17 মাস বা দেখা গেছে 18 মাস সর্বোচ্চ এর ভিতরে ও হিটে আসবে। তো আমরা যদি শুরু থেকে এই বকনাকে যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারতাম, সেক্ষেত্রে ও 16 থেকে 17 বা 18 মাসের ভিতরে হিটে চলে আসতো। তো আমরা ওকে যখন কিমির ডোজ করানো লাগবে করাইছি। তারপর হচ্ছে যে আপনার যখন আপনার লিভার টনিক, জিঙ্ক, যা যা খাওয়ানো লাগে সমস্ত কিছুই করছি। এই কারণেই হয়তোবা আমাদের এটা 2 মাস লেট করে হলেও এটা হিটে চলে আসছে। তো একটা কথা মনে রাখবেন, আপনার যদি বাছুরের যদি ঠিকমতো আপনি কৃমির ডোজ করাইতে না পারেন, বকনা বাছুর বলেন আর ষাঁড় বলেন বা গাবি বলেন, যদি আপনি গাবিকে যদি সময় মতো কৃমির ডোজ না করান, সেই ক্ষেত্রে এই গাবিও সময় মতো হিটে না আসবে না। পর্যাপ্ত পরিমাণে যদি ওকে আপনি কাঁচা ঘাস না দিতে পারেন, তারপরে ওর আপনার যে দুধের মানে প্রোডাকশন অনুযায়ী যদি ওকে খাবার না দিতে পারেন, বা আপনার সুষম দানাদার খাবার যদি আপনি তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি বকনা বলেন গাবি বলেন, এটা সহজে কখনো হিটে আসবে না। তো একটা কথা কি, যে আমরা আরেকটা ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনি একটা বকনা ডেলিভারি হওয়ার পর থেকে একেবারে হিটে আসা পর্যন্ত আপনি কখন কি কাজ করবেন। আর এইভাবে যদি রেগুলার করতে পারেন, সেক্ষেত্রে আপনার বকনা 16 থেকে 17 বা 18 মাসের মাথায় হিটে চলে আসবে। অনেকেই বলেন যে ভাই আমার বকনা 24 মাস হয়ে গেছে, তারপরে দিয়ে আপনার দেখা গেছে 26 মাস হয়ে গেছে, এরপরে দিয়েও আমার বকনা হিটে আসতেছে না। তো মূলত হচ্ছে যে ওকে সময় মতো কৃমির ডোজ করাবেন। ওকে মাসে মিনিমাম 10 থেকে 15 দিন জিঙ্ক, ক্যালসিয়াম, যখন ওর সময়টা হয়ে আসবে, লাস্ট কৃমির ডোজ যখন করাবেন আপনার মানে 16 মাসের মাথায় যখন ওকে কৃমির ডোজ করাবেন, তখনই ওকে জিঙ্ক, ক্যালসিয়াম, তারপর হচ্ছে যে লিভার টনিক, এটা অবশ্যই দিবেন। আর অনেকে আছে কি করে যে শুধু আমরা ট্যাবলেট খাওয়াই, মানে কৃমির জন্য শুধু ট্যাবলেটটা খাওয়াই, কিন্তু কলিজা কৃমি নিধনের জন্য যে ইনজেকশন দিতে হয় সেটা আমরা দেই না। এই কারণে অনেক সময় হয় কি যে আপনার বকনা সময় মতো ঠিক মতো বাড়ে না, এরপরে হচ্ছে যে আপনার সময় মতো বকনা হিটে আসে না। তো এটা অবশ্যই করবেন। তো একটা বিষয় কি, যে দেখেন আমাদের এই গাবিটাকে দেখেন, এই গাবিটা যখন আমাদের খামার শুরু হয়েছিল, তখন একে যখন নিয়ে আসা হয়েছিল, দেখা গেছে ওকে আমরা 7 বার পর্যন্ত বীজ দিছি, কিন্তু ও কনসেপ্ট করে নাই। তখন কি হয়েছিল, আমাদের সুষম দানাদার খাবার ছিল না। এরপরে যে আমরা বিষয়টা হয়তো বা প্রথম অবস্থায় থেকে অনেক সময় আমরা ওদেরকে যতটুকু ক্যালসিয়াম দেওয়া দরকার বা সময় মতো আপনার কৃমির ডোজ করানো দরকার, এগুলো অনেক সময় ডিলে হয়েছে। মানে দেখা গেছে যখন করানো দরকার তখন করাই নাই, মানে দেখা গেছে কিছুদিন পরে করাইছি। বা আপনার দেখা গেছে জিঙ্ক, ক্যালসিয়াম যেভাবে খাওয়ানো দরকার বা যত কেজি ঘাস দেওয়া দরকার, ওইভাবে আমরা ওদেরকে দিতে পারি নাই, বিদায় ওই এরকম হয়েছে। কিন্তু দেখেন এর পরবর্তী কিন্তু যখন আমরা বাছুর দেওয়া লাস্ট যখন আমরা 7 বার দেওয়ার পরে যখন ও কনসেপ্ট করছে, তো দ্বিতীয় বিয়ানে যখন আমাদের কাছে এসে দ্বিতীয় বিয়ানের সময় যখন ওকে আমরা বীজ দিছি, ও 2 বার বীজ করছে, তৃতীয় 3 বারের সময় ও কনসেপ্ট করছে। এরপরে এইবার ধরেন আমরা যেহেতু এই গাবিগুলোর সাথে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বা ওদের কি কখন কি লাগে, কখন কি দিতে হয়, এগুলো যখন আমরা আস্তে আস্তে বুঝে গেছি, তখন দেখা গেছে এইবার দেখা গেছে ওকে আমরা
90 দিনের কিছুদিন আগে, মানে প্রায় ধরেন আপনার 2 মাস 15 দিনের মাথায় হিটে আসছে। হিটে আসার পরে যখন ওকে আমরা বীজ দিছি, ও একবারে কনসেপ্ট করে নিছে। তো মূলত হচ্ছে যে আপনার হচ্ছে যে একটা সার্কেলের ভিতরে থাকতে হবে, যে আপনি কখন কি করবেন এটা সমস্ত কিছু আপনার নোট যদি রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার বকনা বলেন, গাবি বলেন, সমস্ত কিছুই আপনার সময় মতো হিটে আসবে, সময় মতো কনসেপ্ট করবে, সময় মতো বাচ্চা প্রসব করবে। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরেকজন খামারি ভাই বিষয়টা জানতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।